আমি যেহেতু তারকেশ্বর থেকে আসছি, তাই এখন আমি হাওড়া স্টেশনে 1 থেকে 3-এর মাঝখানে যে প্ল্যাটফর্ম সেখানে আছি। এবার আমরা যাবো কীভাবে সেটা আপনাদের সঙ্গে দেখা। আমরা যেহেতু এবার মেট্রো ধরবো, তাই সামনেই মেট্রোতে চলে এসেছি। এটা হচ্ছে 14 আর 15 প্ল্যাটফর্মের শেষেই মেট্রো। আর আমরা মেট্রোয়ে যাব কিভাবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখতেই পাচ্ছেন, আপনারা এখানে প্রয়োজনীয় জিনিস কিছু কিনে নিতে পারেন। এবার প্রবেশ করি, চলুন ভেতরের দিকে। ইউটিউব করছি বলে একটা নতুন নতুন জায়গা, যেটা কলকাতায় মেট্রো, আমরা সবাই জানি। আর এটা যাওয়ার একটা সুযোগ, মানে এত এক্সাইটেড আমি এই জীবনে বলবো, মানে একদম গ্রাম থেকে আছে প্রথম কলকাতা থেকে মেট্রো। চলুন তাহলে আমার সাথে। আচ্ছা, আমরা টিকিট কাটলাম মাথা পিছু 25 টাকা করে। ভীষণ খুশি হয়েছি। পরবর্তী স্টেশন। আচ্ছা, এবার বলে দিই, হাওড়া থেকে প্রথমে আমরা স্প্যান্ডেলে নামবো, ঠিক আছে? তারপর লাইন ক্রস করে কালীঘাটে যাব। তো এখন আমি উপরে উঠে এলাম, উপরে উঠে আবার উপরে উঠবো, তারপর কালীঘাটে একদম ডাইরেক্ট নিয়ে যাবো। তো এখানে নীল আছে, এবার আমরা চলে যাব সবুজে। এই সবুজটা যেখানে ওপরে সেখানেই যাব। কত খোঁজ খবর করলাম। একটু নামা ওঠা করলে কিন্তু আমরা পৌঁছে যাবো খুব সহজে কালীঘাট স্টেশন। এবার ওখান থেকে শুরু করছি আপনাদের বাকি। বুঝতে পারছেন, মেট্রো আজকে ঠাসাঠাসি মানে আজকে থেকে পুজো শুরু। আমরা এখান থেকে জানতে পারলাম, আপনারা যদি সহজভাবে যেতে চান তাহলে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোবেন। এটা একটা কারখানা আকৃতিতে করা হয়েছে প্যান্ডেলটা, আপনারা দেখতে পাচ্ছেন একটা কারখানা। ভালো আছো? দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একটা দেখে মনে হবে না মানে খুব অন্ধকারের মধ্যে, কিন্তু দেখুন এটা একটা কারখানা মণ্ডপ সজ্জা করা হয়েছে। হ্যাঁ, এটা প্যান্ডেল। এই যে একটা কি সুন্দর, এটা পাহারাদারের যেমন ঘর হয়, একটা চিলেকুঠের মতো ঘর, আর তার নিচে দিক দিয়ে আমরা এভাবে প্রবেশ করছি। এইগুলো কি বলুন তো? খুব সুন্দর লাগলো, একটু অন্যরকম, অন্ধকারের মধ্যে, কিন্তু ফিলিংসটা একটা আলাদা রকমের হলো। খুব সুন্দর। চলে এলাম সানরাইজের, দেখছেন এখানে একরকম সৌন্দর্য করেছে। আর এখানে যে পরিক্রমা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে একরকম বস্তা, হামানদিস্তে, মশলা জাতীয় জিনিস। চলুন ভেতরে প্রবেশ করা যাক।
এখানে আমি তো ভয়েস দিতে পারলাম না, কারণ কপিরাইটের একটা ব্যাপার আছে আর প্রচণ্ড ভিড়। তো আমি এখানে কথা বলবো না, শুধু সিমেন্টিকভাবে আপনাদের সিনগুলো খালি তুলিয়ে দেবো। আপনারা শুধু দেখুন, ফিল করুন কীভাবে আজকের দিনে এখানে ভিড় শুরু হয়ে গেছে। এখানে আপনাদের বলি, পায়ে হেঁটে 10 মিনিটের মধ্যে আমরা 3টে ঠাকুর কভার করছি। সামনেই রয়েছে আরও একটা মণ্ডপ, যেটা আপনাদের সামনে তুলে ধরছি এক্ষুনি। তাহলে বুঝতেই পারছেন কত সহজে কলকাতার মতো জায়গায় আপনারা এত সুন্দর সুন্দর ঠাকুর দর্শন করতে পারবেন। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রাস্তা দিয়েই সোজা দিয়ে দেখতে পাচ্ছেন, এখানে এই মশলার মণ্ডপটা দেখালাম, আর এই রাস্তাটা জাস্ট এখানে এসে পার হয়ে কিন্তু আরও একটা। তাহলে এখানেও আমরা একবার প্রবেশ করে দেখে নিই। এবার আমরা যাচ্ছি চেতলা ব্রিজের উপরে উঠবো সিঁড়ি দিয়ে, তারপরেই সামনে। দেখুন একটা মেট্রোর মতো গেট আপ করেছে। এবার এই মণ্ডপে যাবো। এবার আমরা চেতলা থেকে বেরিয়ে এই রাস্তা দিয়েই আরেকটা মণ্ডপ দেখাবো, সেটাতে চলুন। এবার আমরা সেই চমক নিয়ে আসবো বাদামতলা, যেটা নাকি সত্যি চোখ ধাঁধানোর মতো। চলুন, আমি তার সামনাসামনি আছি, প্রবেশ করবো বাদামতলা। আচ্ছা, এবার বলে দিই, কালীঘাটে বাদামতলা যতগুলো ছিল কভার করে দিয়েছি, আরও আছে, সেগুলো আপনাদের নিজেদের এসে দেখতে হবে। এবার এসছি আমরা মিলন সংঘ। হয়েছে লেটার বক্স, দেখতেই পাচ্ছেন একটা লেটার বক্সের কাঠামোতে। এবার চলুন মণ্ডপে যাওয়া যাক। সুন্দর একটা জিনিস, আর আমাদের প্রায় হারিয়ে গেছে এই লেটার বক্স, আজকাল তো আর দেখাই যায় না। দেখুন লেটার বক্সগুলো কালারফুলিং করে কি সুন্দর করেছে। অনেকটা দেখতে পেলে আপনারা প্রজাপতির যে পাখনা সেরকম আকৃতিতে করেছে। এবার চলুন ভেতরে যাই। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মা প্রতিমার রূপে আকৃতিতে তৈরি হয়ে এসেছেন, কিন্তু এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, সাজ অনেকটা বাকি আছে। তো কমপ্লিট হওয়ার পর নিশ্চয়ই আরও ভালো লাগবে।
পাচ্ছি টেরাকোটা একটা কাজের মধ্যে। চলুন সামনের দিকে যাই। কালীঘাটের সেরা দুর্গাপূজা। হ্যাঁ, যেটা বলছিলাম এবার মিলন সংঘ ক্লাব, এটা কিন্তু দেখবার মতো। হ্যাঁ, আর এটা সিএম এর বাড়ির খুব কাছেই। যারা চেনে বা চেনার সুবিধার জন্য আমি বলে দেব যে আহামরি কিছু সেরকম না, একদম সিম্পলের উপরে কিন্তু এত নজর কাড়া। দেখতে পাবেন আপনারা বাঁশ, তার মধ্যে লাল কাপড় আর একটু লন্ডন, ঘন্টা, ওম, পাখির বাসা, এই দিয়ে একটা সুন্দর ঝলক। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে। এখানে দেখতে পাচ্ছেন একটা বড় শিবলিঙ্গ, যেটা ছোট বাচ্চারাও কি সুন্দর ফটো তোলার জন্য জায়গাটা পছন্দ করেছে। এই দেখুন, এখানে দেখতে পাচ্ছেন মেট্রো, আর মেট্রোর ঠিক পাশেই এই মণ্ডপটা, যেটা খুব সুন্দর। কালীঘাট থেকে নামলাম, কালীঘাটের প্রত্যেকটা ঠাকুর আপনাদের দর্শন করালাম। আরও বেশি আছে, সম্পূর্ণটা তো করা সম্ভব না, সেগুলো দেখতে হলে আপনাদের নিজেদের আসতে হবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি এখানে আছি যতীন দাস পার্ক, এখান থেকে মেট্রো ধরে আমি যাব আমার গন্তব্য। এখানে ভিডিওটা